আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব HTML SVG নিয়ে। হ্যাঁ, SVG কোন শেপটা নিয়ে শিখব? সার্কেল শেপটা নিয়ে শিখব। এটা আমাদের পার্ট 2, SVG টিউটোরিয়ালে পার্ট 2। তো আমরা যদি করে যাই, VS Code ইনসাইডার আমি একটা ফাইল তৈরি করেছি, সেটা হচ্ছে class27.html এবং বেসিক কিছু ট্যাগ নিয়েছে, সেটা হচ্ছে HTML এর জন্য। আপনারা সবাই জানেন সেটা, এবং স্টাইল ট্যাগের মধ্যে আমি কিছু CSS কোড লিখেছি, সেটা হচ্ছে SVG কে আমরা ডিসপ্লে ব্লক করে দিব এবং মার্জিন বটন দিব 50 পিক্সেল। তো আমরা আজকে কোন শেপ নিয়ে শিখবো? সার্কেল শেপ নিয়ে। তো আমরা প্রথমে কি দিব? এসভিজি গ্রাফিক্স নিতে হলে আমাদেরকে নিতে হয় এসভিজি নামে একটা ট্যাগ। সে ট্যাগ শুরু করলাম, সে ট্যাগ শেষ করলাম। গুড। আমি ব্রেক দিয়ে দিয়েছি, এটা সমস্যা নাই। আমরা এসভিজির উইডথ যদি বলে দিই, কি বলবো, 300, এবং 300 না, আমরা ছোট করি, আমরা বলে দিব 150, এবং হাইট বলে দিব 150। এবং এই এসভিজি ইমেজের যদি আমি বর্ডার দিতে চাই, স্টাইলের মাধ্যমে দিতে পারবো, স্টাইল 2 পিক্সেল সলিড গ্রিন। সেভ দিলাম। আমি যদি পেজটাকে রিলোড দিই, কোথায় যাব? আমাদের ফোল্ডারে 27 ফোল্ডারে লোড দিব। এই যে আমাদের আসেনি কেন? উইড হাইড 2 পিক্সেল সলিড গ্রিন স্টাইল। ও সরি, স্টাইল না, তো এটা হবে কি? বর্ডার। আমি কি দিছি? আমি অ্যাট্রিবিউট কি জানি বলে, প্রপার্টি দিই নেই। হ্যাঁ, প্রপার্টি দিই নেই, জাস্ট প্রপার্টি ভ্যালুটা দিয়েছি। সো আমরা কি দিব? প্রপার্টিটা দিব। তো প্রপার্টির নাম কি? বর্ডার। বর্ডার। ওকে, গুড। তাহলে আমরা যদি ব্রাউজারে যাই, এই যে আমাদের এসভিজির জন্য, শুধুমাত্র এসভিজির জন্য একটা বর্ডার তৈরি হয়েছে। হ্যাঁ, এখন আমরা কোন শেপ নিব? আমরা শেপ নেব সার্কেল শেপ, CIRCLE। সার্কেল শেপের কোনো ক্লোজিং ট্যাগ নেই, বাট আপনাকে কি করতে হবে? এই ক্লোজিংটা দিয়ে আসতে হবে। মনে রাখবেন, এই ক্লোজিংটা না দিলে আপনার শেপটা ঠিক মতো কাজ করবে না বা দেখাবে না। গুড। সার্কেল শেপ নিতে হলে আপনাদের কতগুলো অ্যাট্রিবিউট মাস্ট জানা লাগবে বা নিতেই হবে, যেমন CX, CY, এবং আরেকটা হচ্ছে কি? R। এখানে CX মানে কি? এখানে CX বলতে বোঝাচ্ছে সেন্টার পজিশনের X অক্ষ বরাবর তার কোঅর্ডিনেটটা কি? সেন্টার পজিশনের X অক্ষ বরাবর কোঅর্ডিনেটটা কি? এবং CY মানে হচ্ছে Y অক্ষ বরাবর সেন্টার পজিশনের কোঅর্ডিনেটটা কি? কোন অক্ষ? Y। X মানে X অক্ষ, Y মানে Y অক্ষ, C মানে সেন্টার। তাদের কোঅর্ডিনেটটা কি? ক্লিয়ার? এরপরে R মানে হচ্ছে রেডিয়াস। আর মানে হচ্ছে কি? রেডিয়াস। আমরা যদি কোড করি তাহলে বুঝতে পারবো। তো আমি একটু কমেন্ট করে রাখি এটাকে। গুড। তো সার্কেলে দিব CX ইকুয়াল টু 60, CY ইকুয়াল টু বলবো আমরা 60, এবং আমরা যদি R বলি, R ইকুয়াল টু বলবো 50। এই পর্যন্ত যদি করি এবং আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, তাহলে এই দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটা সার্কেল শেপ দেখতে পাচ্ছি। বুঝে গেল? এখন আমি যদি আরটাকে একটু ছোট করি, যেমন 30 দিয়ে আসি, সেভ দিলাম, রিলোড দিলাম, ছোট হয়ে গেল। আমি যদি 10 দিই, আরো ছোট হয়ে গেল। তাহলে কি বুঝে গেল আর এর কাজ কি? আর এর কাজ হলো আপনার ছোট বড় করা, মানে রেডিয়াসটা একটা সেন্টার বা সার্কেলের আপনার কি করা? সার্কেলের রেডিয়াসটাকে বাড়ানো কমানো। তো আমরা এখানে দিব আপাতত 50। গুড। রিলোড দিলাম। এখন CX এবং CY, CXটাকে যদি আমি বলি, কি বলবো? CXটাকে আমি যদি বলি 60, তো আমি 70 বলি। এই দেখেন, আপনার আপনার এক্স অক্ষ বরাবর তার কোঅর্ডিনেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি ওয়াইটাকে একটু চেঞ্জ করি, CYটাকে 70 দিই, তাহলে সেভ দিয়ে রিলোড দিই, এই দেখেন ওয়াই অক্ষ বরাবর তার কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে গেছে। বুঝে গেল CX এবং CY কাজটা কি? গুড। আমরা জানি কোনো একটা শেপের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে কি নিতে হয়? ফিল, FILL, ফিল। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব কি? রেড। দিয়ে সেভ দিব, এই যে রেড। বুঝে গেল কোনো একটা শেপের ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করা যায় কিভাবে? ফিল নামে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে। তাহলে স্ট্রোক কিভাবে দেওয়া যায়? স্ট্রোক দিতে হয় স্ট্রোক উইড দিয়ে। স্ট্রোক উইড কতটা হবে? স্ট্রোক উইড হবে 5। সেভ দিয়ে রিলোড দিই, হচ্ছে না। কারণটা কি? কারণ হলো
স্ট্রোক শুধু উইড 5 নিলে হবে না, আপনাকে স্ট্রোকও নিতে হবে যে তার ব্যাকগ্রাউন্ড কালারটা কি। আমি আপাতত বললাম ব্ল্যাক, BLACK ব্ল্যাক, এবার হবে। এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক হচ্ছে। সো কি বুঝে গেল? বুঝে গেল আপনার যদি স্ট্রোক নিতে হন তাহলে আপনাকে 2টা প্রপার্টি নিতে হবে, সেটা হচ্ছে স্ট্রোক উইড, স্ট্রোক। বুঝে গেল? কুল। এরপরে আমরা আরেকটা অ্যাট্রিবিউট শিখব, সেটা হচ্ছে কি স্ট্রোক ড্যাশ অ্যারে। কি বললাম? স্ট্রোক ড্যাশ অ্যারে। এটার কাজ কি? এটার কাজ হলো এই স্ট্রোকগুলোকে ভেঙে ফেলা এবং ওই সিঙ্গেল স্ট্রোকগুলো কতটুকু বড় হবে বা একটা আরেকটার চেয়ে কতটুকু দূরত্বে থাকবে সেটা নির্ধারণ করে দেওয়া। যেমন আমি যদি এখানে বলি 10 আর যদি বলি 20 বা 15 বলি, 10 আর 15 বলি, তাহলে কি হয় দেখেন তো। রিলোড দিলাম, এই যে 15 না, আমি এখানে বলি 25 বলি, এই দেখেন 25 বলাতে কি হয়েছে, 25 বলাতে 25 এর কাজ হচ্ছে যে কতটুকু দূরত্বে থাকবে। 25 মানে হচ্ছে এই সেকেন্ড প্যারামিটারটা, এটার কাজ হচ্ছে স্ট্রোকগুলো কতটুকু দূরত্বে থাকবে, আর 10 হচ্ছে যে এই স্ট্রোকগুলো কতটুকু বড় হবে। আমি যদি 10টাকে না বলি, আমি যদি 20 বলি, এই যে বড় হচ্ছে। ক্লিয়ার? আমি যদি বলি কি বলবো 30, এই যে বড় হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আমি যদি বলি 20, আবার এই যে বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর 25 মানে একটা চেয়ে কতটুকু দূরত্বে থাকে। আমি যদি বলি 35, এই যে একটা চেয়ে 35 দূরত্বে থাকতেছে, কিন্তু সেই ক্যালকুলেশন অনুযায়ী এই জায়গাটা হচ্ছে না। দ্যাটস আপনাকে একটু বুঝে শুনেই দিতে হবে। আমি 25 দিচ্ছি, এই যে বুঝতে পারছেন? ক্লিয়ার? কুল। স্ট্রোক ড্যাশের আরেকটা আছে, সেটা আমি অলরেডি লিখে নিয়েছি আমি, সেটা হচ্ছে স্ট্রোক লাইন ক্যাপ। স্ট্রোক লাইন ক্যাপ দিলে কি হয়? স্ট্রোক লাইন ক্যাপ, এটার ভ্যালু কি থাকে? স্ট্রোক লাইন ক্যাপের ভ্যালু স্ট্রোক লাইন ক্যাপ বাট স্কোয়ার রাউন্ড। আমরা যদি বলি SQUARE স্কোয়ার, সেভ দিলাম, রিলোড দিলাম, এই দেখছেন স্কোয়ার হয়ে যাচ্ছে, একটু স্কোয়ার হয়ে যাচ্ছে আগের তুলনায়। আমরা যদি বার রাউন্ড দিই, এই যে রাউন্ড হয়ে গেছে, দেখছেন, দেখতে পাচ্ছেন রাউন্ড হয়ে গেছে। সো এইগুলো জানতে হবে আপনাদেরকে। হ্যাঁ, আপনারা যদি মজিলাতে যান, মজিলা developer.mozilla-তে, তো ওইখানে আপনারা SVG নিয়ে ভালো টিউটোরিয়াল পাবেন। মানে টেক্সট, যেখানে সব টেক্সট আকারে দেওয়া, সেগুলোতে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন অ্যাট্রিবিউট আপনারা দেখতে পারবেন SVG নিয়ে। হ্যাঁ, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো আজকে কি শিখলাম আমরা? আজকে শিখলাম আমরা সার্কেল কীভাবে তৈরি করতে হয়। সার্কেলের শেপটা, সেজন্য আমাকে CX এবং CY দিতে হবে, এই জন্য আরও দিতে হবে। এরপরে ফিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, উইড হচ্ছে স্ট্রোক, উইড কতটুকু, স্ট্রোক মানে স্ট্রোকের ব্যাকগ্রাউন্ড কালারটা কতটুকু, স্ট্রোক ড্যাশের মানে হচ্ছে কি একটা স্ট্রোক আর একটা স্ট্রোক হচ্ছে কতটুকু দূরত্বে থাকবে, আর স্ট্রোক লাইন ক্যাপ হচ্ছে স্ট্রোকটাকে একটু চেঞ্জ করে দেওয়া। বুঝে গেল? আচ্ছা, আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে, আমরা শুধুমাত্র যে এসভিজির ভিতরে একটাই শেপ নিতে পারবো তা না, আপনি চাইলে 10-12টা বা আপনার যতটুকু ইচ্ছে ততটুকু নিতে পারবেন। আমি যদি রেক নিই, খেয়াল করবেন এখানে কিন্তু এই ক্লোজিংটা দিয়ে আসতেই হবে। আমি যদি বলি উইড রেক্টেঙ্গেল নেব আমি, ওকে, উইড 150, আমি আমি এই হাইটটা, এই যে আপনার মেইন এসভিজির হাইটটা বাড়াই দিলাম 350। সো এখানে রেক্টেঙ্গেল উইডও দিলাম 150, বা হাইট দিব কি, হাইট দিব হচ্ছে কি দিব বলেন তো, 340। এখানে দিয়ে বলি, এখানে বলি 140, সেভ দিলাম, রিলোড দিব। আচ্ছা, এখন হাইট না, আমরা উল্টা বলছি। হ্যাঁ, আমাদের হবে 350, এটা এখানে, আর এটা হবে 150, আর এটা হবে কি 150 না, এটা হবে 340, আর হাইট হবে কি 140। সেভ দিলাম, রিলোড দিব, এই যে এতটুকু হচ্ছে। ক্লিয়ার? ওকে, বুঝে গেল? সো বোঝা যাচ্ছে। এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে চাই, ফিল দিতে হবে, ফিল আমি কি দিব, গ্রিন দিব, সেভ দিলাম, রিলোড দিলাম, এই যে কি দেখা যাচ্ছে বলেন তো, অনেকটা বাংলাদেশে পতাকার মতো, কিন্তু এখনো হয়নি, এখানে ডানে বামে একটু সরাতে হবে। বাট ব্যাপারটা, কনসেপ্টটা তো ক্লিয়ার, যে এসভিজি দিয়ে আপনি যা খুশি তা করতে পারবেন। আপনাকে জাস্ট শেপগুলো জানতে হবে, অ্যাক্টিভিটিগুলো জানতে হবে, কোন শেপের কোন অ্যাক্টিভিটির কী কাজ সেটা জানতে হবে। ক্লিয়ার? তো আপনাদের জন্য একটা কাজ আছে, সেটা হচ্ছে জাপানের পতাকা তৈরি করে দেখানো আমাকে। জাপানের পতাকা তৈরি করে দেখানো। সো আজকে এই পর্যন্ত। নেক্সটে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব, অন্য একটা শেপ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।